আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা 2002 সালে আমার জীবনে ঘটেছিল। আমার একটা বড় শখ ছিল মাছ ধরা। সেই শখের জন্যই আমি এক রাতে এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হই যা আজও আমার গায়ে কাটা দেয়। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল ঘটনায়। আমাদের বাড়ির সামনে ছিল একটা বড় মাঠ। এই মাঠটা একটু নিচু ছিল, কারণ অনেক আগে এখানে একটা পুকুর ছিল যেটা ভরাট করে দেওয়া হয়েছিল। শুকনো মৌসুমের ছেলেরা এখানে খেলাধুলো করত, আর বর্ষাকালে এই মাঠ কোমর সমান পানিতে ভরে যেত। মাছ ধরার জন্য এটা ছিল আমার প্রিয় জায়গা। আমাদের বাড়ি থেকে প্রায় 60-70 ফুট দূরে মাঠের ওপারে ছিল একটা একলা ঘর। তার পাশে ঘন গাছপালা, আর সেখানে ছিল একটা তেঁতুল গাছ আর একটা প্রাচীন বট গাছ, যাদের ডালপালা বাতাসে দোলার সময় যেন কিসের ফিসফিস শোনা যেত। সেদিন সকাল 11টার দিকে আমি মাঠ থেকে একটা বিশাল 2 হাত লম্বা গজা মাছ ধরেছিলাম। আমার মনের আনন্দে খুব খুশি ছিলাম সেদিন। তারপর দিনের বেলাটা খুব খুশিতে কাটল। রাত হলো, কিন্তু মাছ ধরার লবটা আমাকে ছাড়ল না। আমার মা বারবার বারণ করেছিলেন, বলেছিলেন এত রাতে মাঠে যাস না, বিপদ হতে পারে। কিন্তু আমি কি আর শুনি? সেদিন রাত 8টার দিকে আমি একটা টর্চ লাইট আর মাছ ধরার জাল হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। মাঠে ঘুরতে ঘুরতে আমি 2টো শোল মাছ আর একটা বোয়াল মাছ ধরলাম। ঠিক তখনই দূরে তেঁতুল গাছের নিচ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কোনো বড় মাছ পানিতে লাফাচ্ছে। শব্দটা এত স্পষ্ট ছিল যে আমার কান ঝাঁ ঝাঁ করে উঠল। আমি দৌড়ে সেদিকে ছুটলাম। মনে মনে ভাবলাম এই যে আর একটা বড় মাছ। কিন্তু সেখানে গিয়ে আমি হতবাক, কোনো মাছ নেই। পানি একেবারে স্বচ্ছ ঝকঝকে। এত জোরে লাফালাফির শব্দ হলো, অথচ পানি ঘোলা হলো না। এটা কি করে সম্ভব? আমি ভাবলাম বোধহয় ভুল শুনেছি, তাই আবার অন্যদিকে ঘুরতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ, ঠিক তেঁতুল গাছের নিচ থেকে। এবার আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। হ্যাঁ, শব্দটা ওখান থেকেই আসছে। আমি আবার ছুটলাম, কিন্তু গিয়ে দেখি কিচ্ছু নেই। পানি হাঁটু সমান, কিন্তু একদম পরিষ্কার। কোনো মাছের চিহ্ন নেই। আমি তো রীতিমতো অবাক। 2 বার শব্দ শুনলাম, কিন্তু কিচ্ছু নেই। আমি মাঠের মধ্যে দাঁড়িয়ে ভাবছি এটা কি হচ্ছে। হঠাৎ মাত্র কয়েক পা দূর থেকে আবার সেই শব্দ, ছপ ছপ। এবার শব্দটা এত কাছে যে আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি টর্চের আলো ফেললাম, আর তখনই দেখি একটা বিশাল মাছ, প্রায় 3 থেকে 3.5 হাত লম্বা এক গজা মাছ পানিতে নড়াচড়া করছে। আমার চোখ চকচক করে উঠল। এমন মাছ তো জীবনে দেখিনি। আমি ধীরে ধীরে জাল তুলে ধরতে গেলাম, কিন্তু মাছটা লাফ দিয়ে পালিয়ে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ভাবলাম এটা ফিরে আসবেই, যেহেতু বারবার শব্দ হচ্ছে, নিশ্চয়ই মাছটা এখানেই ঘুরছে। কিছুক্ষণ পর সত্যিই মাছটা ফিরে এলো। আমি আবার ধরতে গেলাম, কিন্তু আবারও সরাত। মাছটা পালালো। এবার আমি ওকে তাড়া করলাম। মাছটা লাফাতে লাফাতে তেঁতুল গাছের নিচের শুকনো জায়গায় উঠে গেল। আমি তো মনে মনে খুশি, ভাবলাম এবার তো ধরা পড়েই গেল। কিন্তু যেই না আমি মাছটার কাছে গেলাম, মাছটা লাফ দিয়ে অসম্ভব উঁচুতে উঠে গেল, যেন তার পাখা গজিয়েছে। কোনো মাছ এভাবে লাফায়? আমার মাথা ঘুরে গেল। আর ঠিক তখনই আমার চোখ চলে গেল তেঁতুল গাছের ডালের দিকে। সেখানে একটা সাদা শাড়ি পরা আবছা মূর্তি গাছের ডালে বসে আছে। তার মুখ ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু দাঁতগুলো, ওহ সেই দাঁত ঝকঝকে, আর সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমার পা থরথর করে কাঁপতে লাগলো। আমি দৌড় দিলাম। পেছনে তাকানোর সাহস নেই। মনে হচ্ছিল পেছন থেকে ছপ ছপ শব্দটা আরো জোরে হচ্ছে, যেন শুধু একটা মাছ নয়, অনেকগুলো মাছ একসঙ্গে লাফাচ্ছে। আরো ভয়ের ব্যাপার কি জানো? মনে হচ্ছিল কেউ আমার পিছু নিয়েছে। টপ টপ পায়ের শব্দ, যেন কেউ আমাকে তাড়া করছে। আমি দৌড়ে বাড়ি পৌঁছে গেলাম। হাঁপাতে হাঁপাতে আম্মুকে সব বললাম। আম্মু বললেন, তোকে বারণ করেছিলাম না, এখন বুঝলি? আমি আম্মুর হাতে আমার ব্যাগটা দিলাম, যেখানে 2টো শোল আর একটা বোয়াল মাছ ছিল। কিন্তু আম্মু ব্যাগ খুলে বললেন, এটা কি রাখবো? এ তো খালি। আমি তো অবাক, বললাম কি বলো? 3টে মাছ তো ছিল। কিন্তু ব্যাগটা দেখি সত্যিই খালি। আমার মাথা ঘুরে গেল। এটা কি করে সম্ভব?
সেই রাতে আমি ভয়ে আম্মুর সাথে ঘুমালাম, কিন্তু ঘুম আসার আগে আবার সেই শব্দ, ছপ 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 ছপ, যেন মাছ লাফাচ্ছে। আমার গায়ে হঠাৎ জ্বর এলো, তীব্র জ্বর। 2-3 দিন কাটলো, ডাক্তার, ওষুধ, কিচ্ছু কাজ হলো না। শেষে আমার হুজুর এসে পড়া পানি আর তাবিজ দিলেন। 3 দিন পর আমার জ্বর কমল, কিন্তু সেই রাতের কথা, সেই তেঁতুল গাছের নিচের শব্দ আর গাছের ডালে বসা সেই হাসি আমি কোনো দিন ভুলব না। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের গল্প। তুমি কি ভাবছ? এমন কোনো অভিজ্ঞতা তোমার আছে? নিচে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না।